জীবনে সমস্যা কখনো বলে আসে না, কিন্তু যখন আসে চারিদিক দিয়ে হাজারো সমস্যা একসাথে আসে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। গতকাল থেকে আমার মনটা এত খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো দিনটা তো আমার প্রায় কান্নাকাটি করতে করতেই কেটে গেছে। আমার হাতে যে চার্জারটা দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছিল 1900 টাকা, আর এখন এটার 19 টাকাও দাম নেই। গতকাল আমি ফোনটা চার্জে দিতে গিয়ে দেখি আমার ফোনে চার্জ নিচ্ছে না। কিছুদিন আগেও কিন্তু সমস্যাটা হয়েছিল, কিন্তু মোবাইলটা সুইচ অফ করে অন করার পর আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এবারে একেবারেই গেছে, কোনো কিছুতেই আর চার্জ করা যাচ্ছে না। আমার কান্নাকাটি দেখে জয়া চলে আসে ওর বাড়ির থেকে ওর চার্জারটা নিয়ে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না সমস্যাটা ফোনে হয়েছে নাকি চার্জারে, তাই জয়ার ফোনের অ্যাডাপ্টারটাতে আমার ফোনের ডাটা কেবলটা লাগিয়ে দেখলাম দিব্যি চার্জ নিচ্ছে। তারপর পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমার ফোনেও সমস্যা নেই, ডাটা কেবলেও সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে অ্যাডাপ্টারে। এর থেকেও বেশি খারাপ লাগছিল আমার চার্জারের বিলের কাগজটা দেখে। এখানে পরিষ্কার করে লেখা চার্জারের ওয়ারেন্টি 6 মাস অবধি, আর এখন হয়ে গেছে প্রায় 10 মাসের মতন। তার মানে আমাকে আবার টাকা খরচ করে চার্জার কিনে আনতে হবে। আমার নিজের উপরেই নিজের এত রাগ উঠছিল যে আমি বলে বোঝাতে পারবো না। সব রাগ এই ডুমটার উপর ঝাড়ছিলাম। অন্য সময় কিন্তু এই ডুমটাকে দুভাগ করতে পারতাম না, কিন্তু আজ যেহেতু খুব রাগে ছিলাম তাই জোশে জোশে কিন্তু করে ফেলেছি। ব্যাস এতটুকুই, এর থেকে বেশি রাগ আমি আর দেখাতে পারবো না। তারপর যার জিনিস তার বাড়িতে পৌঁছে দিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে যেই বের হতে যাব, হুট করে মনে পড়লো 2-3 দিন আগে আমার সাইকেলের টায়ারটাও আমার সাথে ছেড়ে দিয়েছে। লিক হলে তো কবেই সারিয়ে নিতাম, কিন্তু গ্যারাজের দাদা এত পরিমাণে হাওয়া দিয়ে দিয়েছে যে সাইকেলের টায়ারটা আর নিতেই পারেনি। আমাকে এখন এই সাইকেলের টায়ার টিউবও নতুন করে কিনতে হবে। মানে সমস্যা আমার মধ্যে নাকি আমি সমস্যার মধ্যে, দুজনেই কনফিউজ। ডাটা কেবলটা হাতে নিয়ে ইচ্ছে না থাকলেও হেঁটে হেঁটেই এখন আমাকে জয়দের বাড়িতে যেতে হবে। একে তো প্রচুর গরম, তার উপর ওদের বাড়িটা এত দূরে যে ওদের বাড়ি হেঁটে আসতে আসতে আমার পুরো 12টা বেজে গেছে। এতক্ষণ 99% প্রবলেম ছিল, এই আপদকে দেখার পর পুরো কোটা কমপ্লিট 100%। যাই হোক, ওদের ঘড়িতে এখন বাজে 4টা, আর আমি বেরিয়েছিলাম 3:25-এ। টানা 35 মিনিট ধরে হেঁটেছি। তাহলে অনুমান করো আমাদের বাড়ি থেকে জয়দের বাড়ি কতটা দূরে। সেই যে আগের দিন জয়া আমাদের বাড়ি গেছিল, তখনই কিন্তু আমি ফোনটা চার্জ করে নিয়েছিলাম। আর কাল থেকে আজ বিকেল অবধি আমি যে ফোনটাকে এমন ভাবে চালিয়েছি, এত ভেবে চিন্তে কিন্তু মানুষ পয়সাও খরচ করে না। যাই হোক, ফোনটাকে চার্জে দিয়ে আমি চলে আসলাম খেতে। কাকি বানিয়েছে চাল কুমড়োর পাতা দিয়ে বড়া, আর এত প্রিয় একটা খাবারের অফার আমি একসেপ্ট না করে পারলাম না। খাওয়া দাওয়া সেরে যেই কাজের জন্য আমি এসেছি সেই কাজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর শুট কমপ্লিট করে আমি আর জয়া বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। সঠিক সময় পোলিও না খেলে এরকমই হয়। এই হচ্ছে আমার নতুন বান্ধবী, যার সাথে আজ আমার প্রথম পরিচয় হলো। প্রথমেই আমি আসি ফোনের দোকানে চার্জারের খবর নিতে। এসে শুনি যেখানে অ্যাডাপ্টারের দাম নিয়েছিল 1900 টাকা, এখন হয়ে গেছে সেটাই 2190। দামটা বাজেটের বাইরে থাকায় চার্জার না নিয়েই আমরা সোজা চলে আসি